আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে চলে আসলাম একটা বাফেট রেস্টুরেন্টে বাফেট ডিনার করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভালোবাসার বন্ধুরা, কি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছেন, হ্যাঁ আপনারা যাই মনে করছেন তাই। আমি আসলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি বাফেট ডিনার করার জন্য। আসলে এই বাফেট ডিনারটা কোথায়, কী লেনদেন, সব কিছু বিস্তারিত পেয়ে যাবেন আমার এই ভিডিওর। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে। দ্য রোমান্সিয়া বাফেট, এই দ্য রোমান্সিয়া বাফেট রেস্টুরেন্টে আমরা চলে এসেছি ডিনার করার জন্য, বাফেট ডিনার। কিন্তু ওই বাফেট ডিনার করতে করতে আসলে আমার মেয়ে হঠাৎ করে চলে গেছে খাবার টাবার রেডি করার আগে কেক কাটার জন্য। যাই হোক, এই দ্য রোমান্সিয়া বাফেট, এই বাফেট লাউঞ্জটা খুবই সুন্দর। আমরা প্রথমে যখন এসেছি তখন এখানে এসে দেখি যে একদম খালি। আসলে এই সময় বা এখনকার সময় বাফেটে ততটা মানুষ হচ্ছে না, কেননা বাংলাদেশের পরিস্থিতিটা হয়তো বা একটু খারাপের দিকে, মানে পরিস্থিতিটা ভালো না, এই জন্য হয়তো বা এই অবস্থা। তো যাই হোক, আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন রান্নাবান্না শেষ হবে, কখন খাবারগুলো সব সার্ভ করবে। এই যে অলরেডি খাবারগুলো সার্ভ করছে আর আমরা খাবারগুলো দেখছি পরিবেশন কেমন হচ্ছে। আসলে হরেক রকমের সালাদ, হরেক রকমের খাবার সব মিলিয়ে প্রায় 100-র উপরে আইটেম ছিল। তার মধ্যে আবার আরও আনকমন ছিল বারবিকিউ, চিকেন বারবিকিউ, তারপর ফিশ বারবিকিউর মধ্যে টুনা ফিশ, আর সবচেয়ে আনকমন ছিল ঝিনুক বারবিকিউ। যাই হোক, ডেজার্ট আইটেম দেখলে তো একদম মুখরোচক, মানে আমার ডেজার্ট দেখলে মাথা আর ঠিক থাকে না। ডেজার্টগুলোর আইটেম এত সুন্দর আর এরকম মুখরোচক ছিল যে কালারিং আর কেকগুলো বা পিঠাগুলো বা কেকগুলো সব কিছুই আনকমন ছিল। তো যাই হোক, খেতে তো বসেই ফেলেছি, অর্ধেক কিন্তু খেয়েই ফেলেছি। সেই ভিডিও আর করতেই পারিনি, ভুলে মনে ছিল না। কিন্তু তারপরে যখন আবার ভিডিওটা করা শুরু করলাম, আমার ছোট বোন ছিল আমার সাথে, আমার মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, আমার মা ছিল, সবাই আমরা ফ্যামিলি ছিলাম। তো যাই হোক, আমার বোন আমার ভিডিওটা যখন করছিল তখন আমি ঝিনুকটা খাচ্ছিলাম। এই ঝিনুকের এত স্বাদ যা আমি কখনো আসলে খাইনি, আর ঝিনুক বারবিকিউটা অসাধারণ লেগেছে। কিন্তু তার আগে আমি মোটামুটি 100 আইটেম থেকে মনে হয় 50 থেকে 60টা আইটেম আল্লাহর রহমতে হয়তো বা ট্রাই করেছি অল্প অল্প। তো ওদের খাবারের টেস্টটা এতটাই ছিল যেটা আসলে বলা বাহুল্য। খাবারের টেস্টগুলো খুবই ভালো ছিল। কিন্তু সবচেয়ে বেশি একটা ব্যাপার সেটা হচ্ছে যে ডেজার্ট আইটেম তো আমার কাছে আরও বেস্ট লাগে। ডেজার্ট মানে আমার কথা হচ্ছে যে ডেজার্ট আইটেম আমি এত কিছু বুঝি না, শুধু একটু মিষ্টি হলেই আমার কাছে সেটা বেস্ট লেগে যায়। তো যাই হোক, আসলে খাবারগুলো যতটা যেই রকম আনন্দে যাই খেয়েছি, আল্লাহর অশেষ রহমত, আমরা সবাই ফ্যামিলি একসাথে ছিলাম, এই জন্য অনেক ভালো লেগেছিল। কিন্তু একটু খারাপ লেগেছিল বলতে, এই পুরো লাউঞ্জটাতে আসলে আমরা ছাড়া মনে হয় 15 থেকে 20 জন মানুষ ছিল। কেননা এত মানুষ কম, এই জন্য আমরা একটু ফ্রিও ছিলাম। আবার মানুষ কম থাকার কারণে আমাদের কাছেও একটু অন্যরকম লেগেছিল। মানুষ ভরপুর থাকলে আরেকটু বেশি হয়তো বা এনজয় লাগে। দ্য রোমান্সিয়া বাফেট রেস্টুরেন্ট পল্লবীতে অবস্থিত, মিরপুর 12 পল্লবী। আসলে আপনার মেট্রো স্টেশন থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দিবে। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই।